তথ্য প্রমাণ লোপাট করে কাউকে না কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে। ফলে সিবিআই যেভাবে এগোলো, এতে সত্যি কথা বলতে 140 কোটি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তাতে মানুষের আস্থা বিশ্বাস পুরোপুরি নষ্ট হয়ে যাবে, এটা আমরা মনে করি। যে এখানে কি কোথাও কোনো গোপন বোঝাপড়া আছে রাজ্য সরকার কেন্দ্র সরকার সিবিআই এর মধ্যে? এই প্রশাসন এরা হচ্ছে যে আগাগোড়া যারা অপরাধী যারা ধর্ষক তাদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করছে, অথবা তথ্য প্রমাণ লোপাট করে যারা এই ঘটনাকে আড়াল করতে মানে ধামাচাপা দিতে চাইছে তাদের পক্ষে দাঁড়াচ্ছে। স্যার, আমরা যেমনটা দেখতে পেলাম শেষ পর্যন্ত সঞ্জয় রায়কে দোষী বলে সাব্যস্ত করা হলো এবং তার আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো, সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, একটা জিনিস আমরা একদম প্রথম দিন থেকে বলছি, এবং শুধু আমরা বলছি এরকমটা নয়, আমাদের যে বিজ্ঞান মানে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি তারাও বলেছে যে যেখানে ওই অভয়ার মৃতদেহ পাওয়া গেছে সেটা বোধহয় ক্রাইম সিন নয়। তার কারণ একদম ড্রয়িং রুমের মতো টিপটপ করে সাজানো একটা ক্রাইম সিন, আনডিস্টার্ব ক্রাইম সিন, এটা হতে পারে না। অভয়ার চাদরটা একদম মানে পাতা ছিল পাট পাট করে, তার ওই ল্যাপটপ কম্পিউটার, তার জলের বোতল, তার টিফিন বক্স সবটা হচ্ছে সুন্দর করে সাজানো ছিল। এটাও যেমন বলেছে তেমনই তার শরীরে যা ক্ষত পাওয়া গেছে, নৃশংসভাবে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, তাতে ওই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এটাই বলেছিল যে একার পক্ষে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো বোধহয় কোনোভাবে সম্ভব নয়, লিস্ট পসিবল। তো আমরা তো প্রথম থেকেই জানতাম যে এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেক মানুষ জড়িত, এবং এটাও আমরা দেখেছি যে পরের দিনই মানে অনেক মানুষ অনেক ব্যক্তি তারা তথ্য প্রমাণ লোপাট করে মূল অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে, ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কেউ হচ্ছে বললো আত্মহত্যার ঘটনা, কেউ হচ্ছে সিপিআর দিল না, তাকে এমার্জেন্সিতে নিয়ে গেল না, এফআইআর হলো 12 ঘন্টা বাদে, কেউ তার পরের দিনই হচ্ছে ওই পাশের দেয়ালটা ভেঙে দিল, সেটা নাকি রেনোভেশনের জন্য, কেউ ওখানে মাছের বাজার বসালো। এইসব নানা রকম ঘটনা আমরা ঘটতে দেখলাম, এবং তখনই আমাদের মনে হয়েছিল যে তথ্য প্রমাণ লোপাট করে কাউকে না কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে। ফলে সিবিআই যেভাবে এগোলো, এতে সত্যি কথা বলতে 140 কোটি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তাতে মানুষের আস্থা বিশ্বাস পুরোপুরি নষ্ট হয়ে যাবে, এটা আমরা মনে করি। তার কারণ এই সিবিআই প্রথম যখন স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে এটা দেখে তারা বিচলিত হচ্ছেন। সেই সিবিআই 5.5 মাসেও সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়ার জন্য, না দিতে পারার জন্য, তাদের হচ্ছে ওই যারা তথ্য প্রমাণ লোপাট করার জন্য অভিযুক্ত ছিল তারা জামিন পেয়ে গেল। তাহলে তো আমাদের প্রশ্ন করতেই হবে যে এখানে কি কোথাও কোনো গোপন বোঝাপড়া আছে রাজ্য সরকার কেন্দ্র সরকার সিবিআই এর মধ্যে? তার কারণ এতটা যদি ইনএফিশিয়েন্ট তারা হয়, তাহলে তো আমাদের ভাবতেই হবে যে সিবিআই কিন্তু শুধু নিজের মতো কাজ করে এরকমটা নয়, তারা 140 কোটি ভারতবর্ষের হচ্ছে প্রতিনিধি, ফলে তাদের আস্থা বিশ্বাস চলে যাবে। সেরকম জায়গায় তারা যদি চলে যায় তাহলে এর থেকে দুঃখের আর বেদনার কি হতে পারে? স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় রায়ের ফাঁসির চ্যালেঞ্জ করে রাজ্য এবার হাইকোর্টের দ্বারস্থ। দেখুন, এটা তো আমি বলবো যে এটা এক রকমের দ্বিচারিতা। তার কারণ, এবং দ্বিচারিতা শুধু নয় যে পুরো বিষয়টায় মানে জল ঘোলা করা, মানুষের মধ্যে বিতর্ক তৈরি করা, বিভ্রান্তি তৈরি করা, সবেরই প্রচেষ্টা। এই প্রশাসনকেই আমরা দেখেছি যে তারা এক মানে সবচেয়ে দামি উকিল, লক্ষ লক্ষ টাকা আমাদের ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে সবচেয়ে দামি উকিলকে তারা লাগিয়েছিল অভয়াকে ন্যায় বিচার দেবে বলে। তাহলে সেই উকিল কি করলো, সেই টাকাগুলো কি হলো? এবং এটাও আমরা দেখেছি যে ঘটনার পরে এই যে 5.5 মাস গেল, সেই 5.5 মাসে আমাদের এই প্রশাসনকে, স্বাস্থ্য দপ্তরকে কোথাও আমাদের মনে হয়নি যে তারা হচ্ছে ন্যায় বিচার তারা দিতে চায়। আমাদের রাজ্যে উই ওয়ান্ট জাস্টিস এটা নিষিদ্ধ শব্দ হয়ে গিয়েছিল। আপনারা জানেন যে উই ওয়ান্ট জাস্টিস বলার জন্য কর্পোরেশনে কর্মরত অবস্থাতে, ডিউটিরত অবস্থাতে একজন ডাক্তারকে তারা পুলিশ কাস্টডিতে নিয়েছিল। এবং এটাও আপনারা দেখেছেন জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলন করছে তাদের জলের গাড়ি ঢুকতে দেয়নি, বায়ো টয়লেট ঢুকতে দেয়নি, মাথার উপর তিরপল টাঙাতে দেয়নি। এবং এটাও আমরা দেখেছি যে এই প্রশাসনই কিন্তু দিনের পর দিন সত্যি কথা বলতে ওই যারা অপরাধী তাদের পক্ষে দাঁড়িয়ে গেছে। তার কারণ এই যে তথ্য প্রমাণ লোপাট করার জন্য যারা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেয়নি, বরং তাদেরকে প্রাইজ পোস্টিং, ওই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং যারা ছিল তাদেরকে প্রাইজ পোস্টিং দিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করেছিল। সব মিলিয়ে আমাদের মনে হয়েছে যে এই প্রশাসন
এটা এরা হচ্ছে যে আগাগোড়া যারা অপরাধী, যারা ধর্ষক, তাদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করছে, অথবা তথ্য প্রমাণ লোপাট করে যারা এই এই ঘটনাকে আড়াল করতে মানে ধামাচাপা দিতে চাইছে তাদের পক্ষে দাঁড়াচ্ছে। সেই প্রশাসন যদি হঠাৎ করে এই রায় শোনার পর বলে যে আমরা হাইকোর্টে যাব, তাহলে তো আমাদের প্রশ্ন করতেই হবে, আপনারা কি এতদিন ঘুমাচ্ছিলেন? আপনারা কি মানে বুঝতে পারেননি সিবিআই কোন ভাবে এই তদন্তটাকে নিয়ে যাচ্ছে, কোন পথে নিয়ে যাচ্ছে? আপনারা কি বিশ্বাস করেন যে একজন ব্যক্তি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে? যদি না বিশ্বাস করেন তাহলে হাইকোর্টে গিয়ে আপনারা কি চাইছেন, কি চাইছেন, কেন চাইছেন সেটা তো মানুষের কাছে বলতে হবে। তাহলে এই সাড়ে 5 মাস আপনারা চুপ করে বসেছিলেন কেন? তাহলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেসটা লড়লেন কেন? কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অভিষেক ব্যানার্জি প্রশ্ন তুলছেন, আমাদের ট্যাক্সের টাকায় কেন ওকে প্রতিপালন করা হবে? দেখুন, এটাও তো একটা সেই একই জায়গায় আমরা বলি, উনিও তো সরকারেরই অংশ, উনিও তো শাসক দলেরই অংশ। উনিও কিন্তু মানে এই এই কথাটা বলার একটাই মানে, সেটা হচ্ছে যে আবার মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, আবার মানুষের মধ্যে বিতর্ক তৈরি করা, এবং আবারও হচ্ছে এই যে মানে চলছে তদন্ত প্রক্রিয়া ইত্যাদি, সেইটাকে পুরোটাকে গুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। যদি উনি এটাই বলবেন তাহলে এতদিন উনিও বা বলেননি কেন যে সিবিআই ঠিকঠাক মতে তদন্ত করছে না? যখন ওনারা ফেল করলো, যে 5 মাস বাদেও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না, ফলে অভিযুক্তরা জামিন পেয়ে গেল, তখন কেন সবাই চুপ করে বসেছিলেন? এই রায়ের পরে এই কথাগুলো বলার একটাই মানে, যে সেটা হচ্ছে দ্বিচারিতা করা এবং মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা। কিন্তু স্যার, শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে কমরেড সঞ্জয়কে বাঁচানোর জন্য নাকি সিপিআইএম উঠে পড়ে লেগেছে। কে উঠে পড়ে লেগেছে আমি বুঝতে পারলাম না। সিবিআই? সিপিআইএম? আমি এটা কোথাও শুনিনি, এটা কোথাও শুনিনি যে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য সিপিআইএম উঠে পড়ে লেগেছে। এটা রাজনৈতিক দলের বিষয়, তারা বলবে, তারা তার উত্তর দেবে। আমরা এটার উত্তর দেব না। আমরা সবসময় চেয়েছি প্রতিটি, আমরা এটা বিশ্বাস করি যে এই নৃশংস হত্যাকাণ্ড কেউ একজন ব্যক্তি ঘটায়নি। আমরা বিশ্বাস করি যে অনেক মানুষ আছে যারা এটার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। আমরা বিশ্বাস করি যে তথ্য প্রমাণ লোপাট করে মেন কালপিটকে আড়াল করার চেষ্টা কেউ বা কারা হচ্ছে করে গেছে, এবং আমরা এতদিন রাস্তায় আছি অভয়ার ন্যায় বিচার চেয়ে, তার একটাই কারণ যে যারা এটার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তারা যেন সর্বোচ্চ শাস্তি পায়। ফলে অন্য রাজনৈতিক দল তারা কি বলল সেই প্রশ্নের উত্তর দিতে বা সেই প্রশ্নকে সামনে নিয়ে আসার, তার মানেই হচ্ছে আবারও জলঘোলা করা, আবারও বিতর্ক তৈরি করা। আমরা যেটা আছি যে যতদিন না সবাই শাস্তি পাচ্ছে ততদিন রাজপথে থাকবো, এটা একদম সুনিশ্চিত। কিন্তু স্যার, কোথাও না কোথাও গিয়ে শাসক দল সঞ্জয় রায়ের ফাঁসির জন্য মরিয়া হয়ে উঠেছে কেন? অভিষেক বক্তব্য রাখছেন, মুখ্যমন্ত্রী নিজে ফাঁসির চ্যালেঞ্জ করছেন। এটা বলতে পারবো না, এরা তারাই বলতে পারবে কেন চাইছে। এবং এই রায়, যে রায় দিল এতদিন বাদে এই বিচার ব্যবস্থা, সত্যি কথা বলতে এই রায় আমরাও মেনে নিতে পারছি না। তার কারণ অনেক প্রশ্নের উত্তর, শুধু তো আমাদের প্রশ্নের উত্তর নয়, যে ওই অভয়ার মা বাবা তারাও প্রায় অসংখ্য প্রশ্ন তারা জানতে চেয়েছে যে এক্স্যাক্টলি কোথায় এই এই ক্রাইম সিন, মানে কোথায় সেটা হত্যাটা কোথায় হয়েছে, কারা কারা জড়িত ছিল, একজন না হলে আর কারা জড়িত ছিল, এবং যারা তথ্য প্রমাণ লোপাট করলো তাদের সম্বন্ধে কি ব্যবস্থাপনা হয়েছে। এই যে রায় বেরিয়েছে, এই রায়ে অসংখ্য প্রশ্ন, এরকম আরো অসংখ্য প্রশ্ন, যে যারা বলেছিল আত্মহত্যার ঘটনা, যারা ওই দেয়াল ভেঙেছিল, যারা হচ্ছে ওই গোটা আরজি কর স্বাধীনতার রাত্রে পুরো ভাঙচুর করেছিল, যারা 12 ঘন্টা বাদে এফআইআর করেছিল, যারা ছিনতাই করে নিয়ে মৃতদেহটাকে পুড়িয়ে দিয়েছিল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা সম্বন্ধে এই রায়ে কোথাও কোনো উল্লেখ নেই। ফলে এই রায়ে আমরাও সন্তুষ্ট নই, এবং সত্যি কথা বলতে আমরা সেই জন্যই রাজপথে থাকব, যে আবারও সেই বিচার ব্যবস্থার প্রতি এবং সর্বোচ্চ যে তদন্তকারী সংস্থা তাদেরকে আমরা এই বার্তাই দিতে চাই, মানুষ কিন্তু রাস্তাতেই থাকবে। এই অভয়ার ন্যায় বিচার যাতে পায়, দ্রুততার সঙ্গে পায়, তার জন্য আপনারা প্লিজ, মানে আমরা অনুরোধ করছি যে দ্রুততার সঙ্গে আপনারা কিন্তু তার ব্যবস্থা নিন।